যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর দ্বীন কায়েম করতে যারা শহীদ হয়, এই কোরআনের রাজ কায়েম করতে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কাফন আর বেশি অতিরিক্ত কাফন দেওয়া লাগে না। শরীরের মধ্যে যে কাপড় থাকে ওই কাপড় দ্বারা তাদেরকে দাফন করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেন তাদেরকে এই যেই রক্তমাখা কাপড়, এই কাপড় দ্বারা তাদেরকে দাফন করা হয়? আমার ভাইয়েরা, যখন তারা কিয়ামতের ময়দানে এই কাপড় পরে যখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, এরা কারা, তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে, ওগো আল্লাহ, তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমরা জীবন দিয়েছিলাম, এই জীবন দিয়েছি, এই রক্ত মেখা শরীর নিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা উঠেছি। আল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে আমরা এই রক্তমাখা শরীর নিয়ে উঠেছি। আল্লাহ, রক্ত ঝরেছিল দুনিয়ার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মুখ থেকে এই কথা শুনে তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি একবার আল্লাহর রাস্তায় জীবন দেওয়া যায়, শহীদ হওয়া যায়, তাহলে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শহীদ হতে হলে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে, শহীদ হতে হলে, জান্নাতে যেতে হলে এই কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে একত্রিত করো, তাদেরকে গোসলবিহীন যে কাপড় আছে ওই কাপড় সহকারে তাদেরকে দাফন করে দাও। আমার ভাইয়েরা, দূর থেকে কোথা থেকে যেন এক মহিলা আসতেছে, হানজালার স্ত্রী। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করলেন যে সকল শহীদেরা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, তাদেরকে গোসলবিহীন যে কাপড় গায়ে আছে কাপড় সহকারে দাফন করে দাও। আমার ভাইয়েরা, যখন এই কথা বললেন, হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীর ক্ষেত্রে একটু ভিন্ন কাজ করবেন, কারণ আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। কি ছিল? গোসলটা ফরজ ছিল। আমার স্বামীর ফরজ গোসলটা আদায় করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটা একটু তালাশ করো, তার একটা গোসলের ব্যবস্থা করো। অন্যান্য সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তালাশের জন্য যুদ্ধের ময়দানে ছুটাছুটি করলেন, খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। যে সকল সাহাবীরা মারা গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই